নমস্কার বন্ধুরা, সকলকে আমার ভিডিও স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে আমার হাতে দেখুন একটা ম্যাজিক মোমেন্টের ভডকা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা মদের কোম্পানি, এক কথায় বলে ওয়াইন বা বিয়ার কোম্পানি। তো আমি এই বিয়ার কোম্পানিতে গেলাম কীভাবে, সেই একটা ছোট হিস্ট্রি আপনাদেরকে বলি। আপনারা শুধু 2 মিনিট একটু আমার কথাটা শুনে যান, তারপর আমি বলবো। আমি একটা রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গেছিলাম। তারা আমাকে প্রলোভন দেখিয়ে যে হ্যাঁ আজকে এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো করে করে আমাকে সর্বস্ব টাকা পয়সা চারিদিকে ধার দেনায় ফেলে দিয়ে আজকে যখন সব কিছু সর্বহারা হয়ে গেছি, আমার একটা দোকান ছিল সেটাকেও আমি তাদের প্রলোভনে পা দিয়ে দোকানটাকেও শেষ করে ফেলেছি। তারপর আমাকে একজন সহৃদয় ব্যক্তি আমাকে এই মদ কোম্পানিটার খোঁজটা দেয়, ম্যাজিক মোমেন্টের নাম, ঠিক আছে। ম্যাজিক মোমেন্ট, রাম, হুইস্কি, আরও অনেক ধরনের মদ এখানে তৈরি হয়। আমি যদি আপনারা জানতে চান সেই কী কী মদ তৈরি হয়, আমি সেগুলো বলবো। আমি আপনাদেরকে এটাই বলবো, মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখন কিন্তু ভগবান তার একটা না একটা রাস্তা রেখে দেয়। যেমন আমি একটা টাইম মনে করছিলাম যে হয়তো আমার কোনো কিছু আর কোনো দিকে কোনো কাজ করতে পারবো না। তো তখনই আমাকে একজন সহৃদয় ব্যক্তি এই কোম্পানি খোঁজ দেয়, তিনি এই কোম্পানিতে আমাকে ঢুকিয়ে দেয়। এবার এই কোম্পানিতে কাজটা হচ্ছে আমার চেকিং করা। এই যে প্রথমে এই বোতলটা থাকে, এই যে লেবেলগুলো আছে, লেবেলগুলো থাকে না, দুই সাইডে লেবেলগুলো থাকে না, ছিপিটা খোলা থাকে। তারপর মদটা এর মধ্যে ভরা হয়, মদটা ভরার পর মদটা ছিপিটা সিলিং হয়, সিলিং হওয়ার পর লেবেল লাগে, ব্যাক লেবেল, ফ্রন্ট লেবেল, ফ্রন্ট লেবেলের পরে এই দামটা পড়ে। তো আমাদের কাজ হচ্ছে এই বোতলের পরে একটা হলোগ্রাম পড়ে, যেটা কাউন্টিং হয় কতগুলো মেশিনে মদ তৈরি হলো, সেখানে আমি কাজটা করি। তো এখানে কাজ করে আমি মোটামুটি মাস গেলে 9-10 হাজার টাকা এখন ইনকাম করে নিচ্ছি। তাই যারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ, যারা মনে করছে যে না আমরা কিছু করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলছি হতাশাগ্রস্ত না হয়ে নিজের মাথাটাকে ঠান্ডা করে নিজের কাজে এগিয়ে চলুন। দেখুন একদিন না একদিন সাকসেস আসবেই লাইফে। আমি একটা সময় ভাবতাম না ও বড় গাছের তলায় যাই, বড় গাছের তলায় গেলে নিশ্চয়ই আমি কিছু না কিছু সাপোর্ট পাবো, কিন্তু এটা বুঝতে পারিনি তো বড় গাছের ডাল ভেঙে ছোট গাছকে ভেঙে দেবে। এটা পরে বুঝলাম যখন সেই গাছের ডালটা মাথায় ভেঙে এসে মাথায় আঘাত করলো। বড় গাছের নিচে থাকলে যখন তখন ঝড় তুফান আসলে ছোট গাছগুলো আগে ভাঙে, বড় গাছগুলোকে কেউ ভাঙতে পারে না। তাদের হয়তো দুটো একটা সাইডে ইনকাম বন্ধ হয়, তাদের এর থেকে বেশি কিছু ক্ষতি হয় না। ক্ষতি যা হওয়ার ছোটো মানুষগুলোরই হয়। হয়তো আমার এই বক্তব্যগুলো শুনতে অনেকে ভালো লাগছে না। আর আমি এক কথায় খুব সাদামাটা মানুষ, অন্যের বিষয়ে বেশি বলা পছন্দ করছি না। কেন কি, আমার যেটা মোটিভ ছিল, এই মদটা নিয়ে আমার মোটিভ। তো এখানে মদটার বিষয়ে আমি আসি এবার। এটা একটা ম্যাজিক মোমেন্টের ভডকা। ভডকা হচ্ছে এক কথায় বিয়ার টাইপের, ঠিক আছে। তো আমরা যারা বিয়ারগুলো খাই, মানে যারা সাধারণত জেন্টস বা লেডিসরা বিয়ারগুলো খান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বিয়ার খাওয়ার আগে অবশ্যই এখানে একটা ম্যানুফ্যাকচারিং ডেট থাকে। সেই ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নেবেন যে কত ডেটে তৈরি হলো। আপনারা যখন বিয়ার খাবেন একটুখানি লক্ষ্য করবেন ডেটটা যেন 6 মাস পার হয়ে গেছে কিনা একটু দেখার চেষ্টা করবেন। অনেক জায়গায় শুনেছেন না যে মদ খেলে মানুষ মারা যায়, ঠিক এফেক্টটা তখন থেকেই পড়ে যখন ডেটটা এক্সপায়ার হয়ে যায়। এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, আপনারা মদের বোতল খুলে দেখবেন ম্যানুফ্যাকচারিং ডেট থাকে কিন্তু এক্সপায়ারি ডেট থাকে না। মদের কোনো এক্সপায়ারি ডেট থাকে না কেন, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু কোনো সরকার বা কোনো কোম্পানি আপনাদেরকে বলে দেবে না। তো সাধারণ ওয়ার্কার হয়ে একটা কথাই বলবো, খাওয়ার আগে অবশ্যই দেখবেন 6 মাস পার হয়ে যাচ্ছে কি না, এর থেকে বেশি কিছু বলবো না। আপনারা যারা খান খুব পয়সা দিয়ে কিনে খাচ্ছেন, বিষ খাবেন না। বিষ না খেয়ে 6 মাসের পিছনের মালগুলো খান, 6 মাসের ওভার হওয়া মালগুলো খাবেন না। হয়তো এই ভিডিও আমার কাছে হয়তো অনেকটা ভারী হয়ে যাবে, কিন্তু তবুও আমি বলবো লিভারের জন্য 6 মাস পার হয়ে যাওয়া মদ খারাপ, অত্যন্ত খারাপ, ঠিক আছে। যে কোনো কোম্পানি হোক না কেন আপনারা জেনে বুঝে খাবেন মদ, ঠিক আছে। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। আর যেটা বলবো, কারেন্ট মাল হলে তো সেইটা খুব কার্যকরী হয়, খারাপ হয় না। কারেন্ট মালে এগুলো এক ধরনের ফলের জুসই, এর থেকে অনেকে যারা অত্যন্ত পরিমাণে নেশা করে তাদের জন্যই ক্ষতি।
তাহলে কিন্তু এগুলো খুব একটা ক্ষতিকর নয়, কারণ আমরা তৈরি করি, আমরা ওখানে কিন্তু খাই। আর আমরা খাই বলে আমরা জানি, যখন আমাদের সকালে তৈরি হয় আমরা কিন্তু বিকেলে সেটাকে 4-5টার দিকে আমরা কিন্তু খাই, আমরা চেক করি এবং খেয়ে দিয়ে আমরা বাড়ি এসে কাজ করি, রান্না বান্না করে আবার ঘরের সমস্ত কাজগুলো আমরা খেয়ে দিয়ে শুই, আবার সকালে কিন্তু আমরা ভোর 5টা উঠে আবার কিন্তু কাজে যাই। তো সবাইকেই বলবো, মদ খাওয়া খারাপ নয়, মদ যেন আপনাকে না খায়। আপনি মদকে খান, কিন্তু মদ যেন আপনাকে সেরকমভাবে খেতে না পারে, এটাই মাথায় রাখবেন। তো সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আসছি পরের ভিডিওয়ে, দেখা হবে আবার। ধন্যবাদ।